हाई फ्रेंड्स वेलकम टू टीआई एडुटेक यूट्यूब चैनल। मोबाइलेर माध्यमे सीट यूज करे बा कम्पिউটার বা ল্যাপটপে এক্সেলের মাধ্যমে কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট ছাড়া কিভাবে যে কোনো পরীক্ষার রেজাল্ট অনলাইনে তৈরি করবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। যে কোনো জায়গা থেকে যে কোনো নম্বর এন্ট্রি করা যাবে। পুরো ভিডিওটা একটু দেখবেন, তাহলে এটা জানা যাবে। খুব সামান্য এক্সেলের নলেজ থাকলে এটি হবে। তো আমি এখানে একটি সিট বানিয়ে রেখেছি যেটাতে সিরিয়াল নাম্বার, নেম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্টসগুলো আছে এবং টোটাল আছে, আর সিম্পল কয়েকটি ফর্মুলা ইউজ করেছি। তো এই সিটটা কীভাবে বানানো হয়েছে সেটা আর আমি কিছু বলছি না, শুধুমাত্র 10টা স্টুডেন্টের জন্য আমি এই সিটটা বানিয়ে রেখেছি কাজের সুবিধার জন্য। তো চলুন আমরা কী কী ফর্মুলা ইউজ করেছি সেটা একটু দেখব। প্রথমত টোটালের ঘরে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে। সেটা কি ফর্মুলা? সামের ফর্মুলা ইকুয়াল টু সাম E2 হাইফেন K2, অর্থাৎ E2 থেকে K2 কলামটা অ্যাড হবে এক রোলের জন্য। তারপরে বাকি ফর্মুলাটা আমি অটো ফিল করে দেবো। মোবাইলে হলে অটো ফিল করবে, আর কম্পিউটারে বা ডেস্কটপে হলে এটা ড্র্যাগ করে দিবেন, তাহলেই পুরো কলামটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখে নিই এখানে ফর্মুলাটা কিভাবে লেখা হয়েছে। প্রথমত ইকুয়াল টু চিহ্ন দিয়ে আপনি সাম লিখবেন। সাম লিখলে উপরে প্রেডিকশানে আপনাকে সাম দেখাবে। সাম দেখানোর পরে আপনি E2 হাইফেন K2 লিখতে পারেন, অথবা E2 প্রথমত সিলেক্ট করে, অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টে যে 36 নম্বর পেয়েছে এইখান থেকে আমি সিলেক্ট করে করেও নিয়ে যেতে পারি। নিয়ে গিয়ে জিওগ্রাফিতে নিয়ে গিয়ে আমি ছেড়ে দেবো। তাহলে জিওগ্রাফি পর্যন্ত টোটাল নম্বরটা এখানে চলে এসেছে E2 হাইফেন K2। আপনি টিক মারবেন, তাহলে এখানে টোটাল নাম্বারটা চলে আসলো 98। এবার বাকিগুলো হয়তো নাম্বার অ্যাড হয়ে এখানে হয়ে আসছে, আমি এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে আমি ওই ফর্মুলাটা উপর থেকে নিচে এসে অটো ফিল করে দিলাম। অটো ফিলের সুবিধা হচ্ছে আপনি যে কোনো নাম্বার সিরিয়ালি পরপর পাওয়ার ক্ষেত্রে আপনি এখানেও, তখন এটা একটু করেই দিই, অটো ফিল করে দিলাম। 10 পর্যন্ত রোল হয়েছিল। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অটো ফিল ইউজ করা হয়েছে। মূল আমাদের বিষয় হচ্ছে বাকিগুলো হচ্ছে এখানে আপনার ফর্মুলা সিলেক্ট টোটালের ফর্মুলা হয়ে গেছে। আপনি যত নাম্বার এখানে এন্ট্রি করবেন সাথে সাথে কিন্তু ওই নাম্বারটা ওখানে অ্যাড হয়ে যাবে। যে নম্বরগুলো এখানে 55 এন্ট্রি করলাম, 55 অ্যাড হয়ে গেল। এখানে আমি যদি 85 অ্যাড করলাম, নিচে দেখুন 0 আছে, এবার কিন্তু 85 চলে আসবে। এবার আমি যে ফর্মুলা ইউজ করেছি অ্যালাউড আর ডিসঅ্যালাউড, অর্থাৎ মাধ্যমিক টেস্ট বা উচ্চ মাধ্যমিক টেস্টের ক্ষেত্রে যদি অ্যালাউড ডিসঅ্যালাউড আমি এই সিটটি বানিয়ে রাখি, তাহলে আমার এই রেজাল্ট বানাতে কিন্তু বিশেষ কোনো সময় লাগবে না। তো যদি আপনাদের এই সিটটা বানাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে যদি কমেন্টের মাধ্যমে জানান, আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করবো এই সিটটা বানিয়ে দেওয়ার। তো আমি এবার অ্যালাউড ডিসঅ্যালাউডের ক্ষেত্রে কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলাটা আপনাদের দেখাবো। প্রথমত আপনি এখানে যে কলামে যে সেলে আপনার ফর্মুলাটা পুট হবে, অর্থাৎ অ্যালাউয়ের প্রথমটি, সেখানে আপনি ইকুয়াল টু টিপে ইফের ফর্মুলা ইউজ করবেন। ইকুয়াল টু ইফ একটু দেখলেই বুঝতে পারবেন, খুব একটা কঠিন ফর্মুলা না। ইকুয়াল টু ইফ লিখলেই আপনার কিন্তু প্রেডিকশানে দেখাবে। সেই প্রেডিকশান থেকে আপনি ইফ সিলেক্ট করে নেবেন বা টাইপ করে দিলেন। এবার ক্যাপিটাল I ক্যাপিটাল F, তারপরে আপনার এখানে চলে আসছে ব্র্যাকেটটা অটোমেটিক আসবে। L2 ইজ গ্রেটার দেন 175, অর্থাৎ আমি একটা নম্বর দিয়েছি যে 7টা সাবজেক্ট মিলে 175-এর বেশি যারা পাবে তারাও অ্যালাউড হবে, আর যারা কম হবে তারা ডিসঅ্যালাউড হবে। তো সাবজেক্ট ওয়াইজ ফর্মুলা ইউজ করা হয়নি, সেটাও করা যেতে পারে প্রত্যেকটা সাবজেক্টের ওয়াইজে, কিন্তু আমি মোটামুটি একটা অ্যাভারেজ ধরেছি। আপনি 175 জায়গায় 200, 250, 300 বা 150 যা খুশি করতে পারেন। ফর্মুলাটা এভাবেই হয়েছে। ফর্মুলাটা আমি আবার টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম শুরু থেকে, সবগুলো দেখাবো না, প্রথমত দেখাচ্ছি। ইফ টাইপ করলেই আপনার উপরে প্রেডিকশান দেখাবে, কমা, এবার ব্র্যাকেট চলে এসছে। আমি এখানে গিয়ে এই কলামটাকে সিলেক্ট করব, যে টোটাল কলামটাকে সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে যেটা নেব, যে এটা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালটা, অর্থাৎ L2 কলামটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 175 হয়, অর্থাৎ 175-এর হয়, তাহলে কমা অ্যালাউড সেটাকে আমাকে ইনভার্টেডের মধ্যে দিতে হবে। তাহলে ইনভার্টেডের মধ্যে অ্যালাউড দিল, গ্রিন হয়ে গেল, তার মানে বুঝতে পারছি এটা ফর্মুলার মধ্যে চলে এসছে। তারপরে আমি আবার ডিসঅ্যালাউড লিখলাম। এবার এটাকেও ইনভার্টেডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টিক মার্ক করলেন, ক্লিক করলেন, দেখেন অ্যালাউড চলে এসেছে, অর্থাৎ 398 অ্যালাউড। আচ্ছা, এই ফর্মুলাগুলো আমার পুট করা আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম।
ডিলিট করে দেওয়ার পরে আমি এই অ্যালাউড ফর্মুলা থেকে আমি এটাকে পুরো কলামগুলোকে সিলেক্ট করে নিয়ে অটো ফিল করে দিলাম। এবার দেখুন 0 যারা পেয়েছে ডিসঅ্যালাউড, 85 পেয়েছে জিরো অ্যালাউড, 175 অ্যালাউড, 175 এবং তার বেশি যত নম্বর পাবে তাকে অ্যালাউড হবে। অর্থাৎ এই সিটটা আপনার যত স্টুডেন্ট আছে তার জন্য বানিয়ে নেবেন, তারপরে এই ফর্মুলাগুলো পুট করবেন। এবার আমি টোটালের ফর্মুলা, সামের ফর্মুলা ইউজ করেছিলাম, অ্যালাউড ডিসঅ্যালাউডের ইফ ফর্মুলা ইউজ করেছিলাম। এবার টোটাল স্টুডেন্টসের ঘরে আরেকটি ফর্মুলা ইউজ করব। এটা সমস্ত স্টুডেন্টের পরে নিচেটি করবেন, ইয়েলো কালার দিয়ে আমি করেছি। এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে দেখুন, এখানে ইউজ করা হয়েছে কাউন্ট এ। আপনি ইকুয়াল টু লিখে টাইপ করবেন কাউন্ট এ, দিয়ে ব্র্যাকেটের মধ্যে আপনি M2 থেকে M11, অর্থাৎ এখানে যতগুলো স্টুডেন্ট আছে তাদের অ্যালাউডের ঘরে প্রথম কলাম হচ্ছে M2 প্রথম রো এবং শেষ হচ্ছে M11। এইটা করলে আপনার কতগুলো স্টুডেন্ট আছে এটা আপনাকে কাউন্ট করতে হবে না বা আলাদা করে লিখতে হবে না। যতগুলো স্টুডেন্ট আসবে ততগুলো আপনাকে এখানে শো করবে। আমি 10টার জন্য করেছি, এখানে 10 শো করছে। তাহলে এখানে এই ফর্মুলাটা যেটা ইউজ করলাম, এই ফর্মুলাটা হচ্ছে কাউন্ট এ ফর্মুলা। আচ্ছা, তারপরে চলে এলাম আমি অ্যালাউডে কী ফর্মুলা ব্যবহার করেছি। অ্যালাউডের সংখ্যাটা আপনাকে গুনতে হবে না 1 2 করে, গুনতে গেলে ভুল হয়ে যাবে। আপনি কি করবেন, এটা অটোমেটিক্যালি এখানে একটা ফর্মুলা সেট করা হয়েছে কাউন্ট ইফ। এই ফর্মুলাটি কাউন্ট ইফ, তাহলে কাউন্ট ইফ তারপরে আমি ব্র্যাকেটের মধ্যে M2 থেকে M11, অর্থাৎ M2 থেকে M11-এর মধ্যে যারা অ্যালাউড আছে সেই ঘরগুলো অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে কাউন্ট ইফ ব্র্যাকেট M2 হাইফেন M11 কমা ইনভার্টেড কমার মধ্যে অ্যালাউড হয়ে গেল। একই রকম ফর্মুলা ডিসঅ্যালাউডের ঘরেও ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কাউন্ট ইফ M2 থেকে M11 কমা ইনভার্টেড কমা ডিসঅ্যালাউড। এটাও করতে পারেন। এবার টোটালটাই 3টেই ফর্মুলা ইউজ করা হয়েছে। আপনি যদি যে কোনো 2টো ফর্মুলা ইউজ করেন তাহলে আরেকটা অটোমেটিক চলে আসবে, সেটাও করতে পারেন। 10 জন স্টুডেন্টের মধ্যে 4 জন অ্যালাউড হয়েছে, 6 জন ডিসঅ্যালাউড হয়েছে। নম্বরগুলো যখন আপনি এখানে এন্ট্রি করবেন তখন অ্যালাউডের সংখ্যা বাড়বে। যেমন ধরুন আমি আরেকটা 188 দিলাম, সেখানে আরেকটু বেড়ে গেল, 5 জন হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এবার সবচেয়ে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা কিভাবে অনলাইন শেয়ার করব এবং এটা কিভাবে যে কেউ যে কোনো জায়গা থেকে নাম্বার এন্ট্রি করতে পারবে, সেই জায়গাটা আমাদের জানা দরকার আছে। তার কারণ এটা অনলাইনে করা, এটা যথেষ্ট একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ জিনিস। তো চলুন আমরা এটা, আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গেছে, এই সিটটাকে আমরা শেয়ার করব। শেয়ার বিভিন্ন রকমভাবে করা যায়। আপনি যদি লিঙ্কের মাধ্যমে সবাইকে শেয়ার করতে চান সেভাবে করতে পারেন। আর যদি আপনি স্পেসিফাইড 3 জন 4 জন বা 7টা সাবজেক্টে 7 জনকে শেয়ার করতে চান, তাহলে একমাত্র যার লিঙ্কটা সবাই পাবে কিন্তু সবাই এডিট করতে পারবে না। সেখানে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে যার মেল আইডিতে আপনি শেয়ার করতে চান সেই মেল আইডি থেকে যখন এই অ্যাপটি খুলবে তারাই কিন্তু আপনার এটা এডিট করতে পারবে। তাহলে সেখানে গিয়ে শেয়ার অপশানে গিয়ে আপনার মেল আইডি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। মেল আইডি দিলেই আপনার, যখন আমি এই মেল আইডিটা দিলাম যখন ওনাকে সেন্ড করা যাবে তখন উনি একমাত্র এইটা এডিট করতে পারবেন, আর বাকি কেউ পারবে না। এবার এইভাবে আপনি যতজনকে শেয়ার করবেন এইখানে অ্যাড পিপল অর গ্রুপস গিয়ে ততজন আপনার এই সিটটিতে নাম্বার এন্ট্রি করতে পারবে। আচ্ছা, এবার আমি করব জেনারেলভাবে আমি শেয়ার করব, যে একটা লিঙ্ক করলাম, এখানকার একটা কপি লিঙ্ক করলাম। এই কপি লিঙ্ক করে আমি সেই কপিটি হোয়াটসঅ্যাপে গিয়ে আমার যে কোনো গ্রুপে হোক বা কোনো নাম্বারে হোক আমি শেয়ার করে দিলাম এই কপিটা। তাহলে এই কপির মাধ্যমে যে খুলবে সে এই সিটটি দেখতে পাবে। এখানে একটা বিষয় আছে, সে দেখতে পেলেই কিন্তু সবাই এডিট করতে পারবে না, তাকে কিন্তু এডিটিংয়ের পাওয়ার দিতে হবে। অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে এডিটিংয়ের পাওয়ার দিতে হবে। সেই এডিটিংয়ের পাওয়ার দেওয়ার জন্য সামান্য একটু কাজ করতে হবে। সেটা একটু আপনাকে এই কাজটি করার জন্য ম্যানেজ অ্যাক্সেসে যেতে হবে। ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আপনি দেখেন যে এখানে অনলি পিপুল অ্যাডেড ক্যান ওপেন উইথ দি লিঙ্ক, এখানে একটা সেটিংয়ে করা আছে যে এই সবাই কিন্তু এটা ওপেন করতে পারবে না, একমাত্র যাদেরকে লিঙ্ক পাঠানো হবে সেই ওপেন করতে পারবে। তাহলে আর এখানে আমি আর মেল থেকে খুলেছি, এটা আমাকে ওনার দেখাচ্ছে। আপনি এখানে চলে যান, এখানে গিয়ে রেস্ট্রিক্টেড করা আছে, রেস্ট্রিক্টেড নিচে এসে ওপেন উইথ দ্য লিঙ্ক করলাম। ওপেন উইথ দ্য লিঙ্ক করলেই কিন্তু ওপেন করতে পারবে এবং ভিউ করতে পারবে, সে কিন্তু এডিট করতে পারবে না। এবার নিচে দেখুন ভিউয়ার লেখা আছে, ভিউয়ারটাকে চেঞ্জ করে এডিটরে যাবেন। এডিটরে গেলে যখন সিলেক্ট হয়ে গেছে, এখন দেখুন এনিওন উইথ দ্য লিঙ্ক, নিচে লেখা আছে এডিটর, অর্থাৎ
এডিট এবার যে কেউ করতে পারবে। এবার আপনাকে যখন আমি এই লিঙ্কটি আমি শেয়ার করব যে কোনোভাবে, তখন আপনি এটাকে এডিট করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্নজন, যেমন বেঙ্গলির নম্বর একজন এন্ট্রি করছে, ইংলিশের নম্বরে একই সাথে সাইমালটেনিয়াসলি হতে পারে, একই সঙ্গে নম্বর এন্ট্রি করছে, আপনি টোটাল আপনি দেখতে পাচ্ছেন এবং শেষে আপনার কাছে কিন্তু একসাথে আপনি দেখতে পাচ্ছেন যে কতজন স্টুডেন্ট অ্যালাউড ডিসঅ্যালাউড, টোটালটা আপনি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছেন। তো এটা আশা করি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা মাধ্যমে আপনারা অনলাইনে সিট বা এক্সেলের সামান্য একটু নলেজ থাকলে এই রেজাল্টটি খুব সহজে বানাতে পারবেন। তো যদি এর দ্বারা উপকৃত হন তাহলে আমি খুশি হব। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।